তো বন্ধুরা, মানে দেখো, সবারই বাইক ফাইক আছে, ঠিক আছে? তো একটু কেন ফটোটা তুলে নি, ঠিক আছে? তো দেখো, বাইক বা গাড়ি যারই গাড়ি থাকে না কেন, ঠিক আছে, সব কিছু জানতে হয়, ঠিক আছে? গাড়ি প্রবলেম হয়ে গেলে নিয়ে গিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, মেকানিক মেকানিক আছে কখন যাবো, যখন আমার দ্বারা হবে না, ঠিক আছে? টুকটাক তো জানতে হবে না। তখন গাড়ি অন দেওয়া হলে কিছু সেট করবো, গাড়ির তেল, মানে নর্মাল যে ব্যাপারগুলো, ঠিক আছে? কিছু কিছু জিনিসগুলো মাথায় রাখতে, সেটা হচ্ছে গাড়ির তেল কখন শেষ হবে ওটা জানতে হবে, গাড়ির চাকা সেটিং করা এটা জানতে হবে, ঠিক আছে? চার চাকা চড়ক, ঠিক আছে? কিছু কিছু জিনিস, গাড়ি বন্ধ হয়ে গেল হয়তো, মানে টুকটাক জানতে হয়, ঠিক আছে? গিয়ার সামনে জানতে হয়, তারপরে এগুলো, ঠিক আছে? তো চলো, তো আজকে হচ্ছে গাড়ির মানে ধরো কারো যদি কোনো ধরো, তোমার ধরো 2-3 জন একসঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে চলো, চার চাকা মানে 2 চাকার কথা বলছি, ঠিক আছে? তো মানে বাইক নিয়ে, তো হঠাৎ কারো বাইকে তেল শেষ হয়ে গেল, বা ঠিক আছে, এবার তুমি ওকে তেল, হয়তো তোমার কাছে তেল মানে তোমাদের কাছে হয়তো ইনস্ট্যান্ট তেল নেই, মানে ধরো কেউ তেল ক্যারি করো, তো বাইকের মতো রয়েছে, তো বাইক ফ্রি করে দেবে তেল, ঠিক আছে? তো সবই পদ্ধতি আছে, ঠিক আছে? তো একটা পাইপ পাইপ থাকে, পাইপের মধ্যে দিয়ে তেলটা পার করা যায়, ঠিক আছে? তো ওটা হচ্ছে ইমার্জেন্সি, ঠিক আছে? তো চলো কিভাবে বের করতে তোমার দেখায়, ঠিক আছে? চলো। তো এই দেখো, দেখো ইঞ্জিনের ঠিক, এটা ইঞ্জিন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ার, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই দেখো, তো আহ, মানে এই যে বাইকের এটা হচ্ছে কি বলতো, এটা তেলের মানে লাইন, ঠিক আছে? তো এটা হচ্ছে তেলের পাইপ, এরকম এটা তেলের পাইপ, তেলের লাইন, এখান থেকে তেল আসে। এই যে ভেতর থেকে তেল, আমরা তেল ভরলাম ট্যাঙ্কে, ট্যাঙ্ক এখান থেকে নামলো, নিচে নেমে এখান থেকে পাইপ হয়ে উপরে যায়। আবার এখান থেকে যে ইঞ্জিন হলো কেন, ঠিক আছে? স্টার্ট করি, যখন স্টার্ট করি আমরা সেল দিয়ে, ঠিক আছে, এখান থেকে গিয়ে এই যে এইখানটা দেখছো, এই যে স্টার্ট যখন করি, এই যে এই জিনিসটা দিতে পারছো তো, এই জিনিসটা এখানে গিয়ে ধাক্কা মারে, ঠিক আছে? এখানে গিয়ে ধাক্কা মারে, এই পাইপটা দেখছো, তখন ইঞ্জিন স্টার্ট হয়, তখন আমরা বাইকটা চালাতে পারি, ঠিক আছে? তখন এবার ব্যাপারটা হচ্ছে, এই যে তেলের কাটাটা, ঠিক আছে, এই ধরো কারো যদি ধরো তেল ফেল কারো তুমি যদি ইমার্জেন্সি দিতে চাও, ঠিক আছে, তো এখানে তেলটা বার করতে পারবে, ঠিক আছে? দেখো এই যে তেলের পাইপটা দেখো কত সুন্দর দেওয়া আছে এখানে, এই যে, ঠিক আছে? আর তার সাইডে দেখো একটা টিউনিং বলে জিনিস আছে, তো ওই যে, ঠিক আছে, এটা হচ্ছে কি বলে গাড়ির টিউনিং, মানে হচ্ছে গাড়ির স্পিডটা বেড়ে যায়, ঠিক আছে? যাই হোক, এটা। আর ও পাশে দেখছো, ওটা হচ্ছে গাড়ির চোখ, মানে গাড়ি ধরো স্টার্ট হচ্ছে না, মানে কি কেউ না সেলফে না, তখন এই চোখটাকে এখন মানে প্রেস করতে হবে, তখন মানে অন হয়ে যায়। এটা সবসময় না, যখন গাড়ি শীতকালে এগুলো দরকার লাগে, ঠিক আছে? গাড়ি যখন মানে খুব বসে যায়, ঠিক আছে, ইঞ্জিন বসে যায়, তখন ওটা কাজে লাগে, ওটা সবসময় না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কবার আগে, এটা হচ্ছে রিজার্ভ করা হয়েছে, ঠিক আছে? উপরে হচ্ছে আহ উপরে হচ্ছে কি বলে, মেন, নিচে হচ্ছে রিজার্ভ। রিজার্ভ সবসময় করা উচিত, কারণ গাড়ি মানে তেলটা স্টকে রেখে দেয়, রিজার্ভ মানে স্টকে রেখে দিল, ঠিক আছে? আর মেনে থাকলে স্টকে থাকে না, ওই জন্য এটাকে এটার মধ্যে রয়েছে, মানে মেনেও রয়েছে। যখন মেন শেষ হয়ে যাবে তখন আমার রিজার্ভ থেকে কাজ হবে, ঠিক আছে? মানে গাড়ি বন্ধ হওয়ার চান্স খুব কম থাকে এরকম ভাবে। ওই জন্য তোমার চাবিটা, এই চাবিটা সবসময় মানে ইয়েতে রিজার্ভ করে রাখবে, ঠিক আছে? তো এদিকে এদিকে তেলে গাড়া বন্ধ হয়ে যায়, এদিকে কখনোই করবে না, নিচে রাখবে না উপরে রাখবে, নিচেই রাখবে সবসময়, ঠিক আছে? তো এই যে পাইপটা, এই পাইপটা টানলে খুলে গেলে, আমি খুলবো না এখন, টানলে খুলে যায়, ঠিক আছে? তো আমি এর আগে অনেক জায়গায় তেল দিয়েছি এখান থেকে। তো এটা যদি বের করি, ঠিক আছে, তেল হু হু করে বেরোবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তেলের পাইপ, ঠিক আছে? তো এটা কিন্তু তেল পাস হয়, ঠিক আছে? আর এটা ভাইটাল জিনিস, যদি এটা দেখবে লিক ফিকের প্রবলেম যদি না হয়, ঠিক আছে? ওটা হয় না, কারণ এর পাইপটা খুব মোটা, ঠিক আছে? তো দেখো, এই পাইপটা কিন্তু এখান থেকে গেছে, ঠিক আছে? এ দেখো, এই যে তেলটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? আমি তেলটা এটা হচ্ছে ট্যাঙ্ক, দেখতে পাচ্ছি ট্যাঙ্কের নিচে তেল আছে, ঠিক আছে? এই যে পাইপটা, ঠিক আছে, এই পাইপটা কিন্তু এখানে মিশেছে। এটা যদি আমি এদিকে ইয়ে করে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আমি তেলের গাদাটা যদি এরকম তুলে দিই তাহলে বন্ধ হয়ে যাবে, এদিকে রাখি, আর উপরে থাকলে বন্ধ হয়, নিচে থাকলে বন্ধ হয়, কিন্তু নিচে রাখবে সময় রিজার্ভ, মানে এটা মানে হচ্ছে তেল এক্সট্রা থাকে, মানে এক্সট্রা আলাদা জায়গায় তেল রেখে দিল। এবার তোমার যদি মেনে নেওয়া থাকে তখন এখান থেকে তেলটা পাস হয়, তাহলে বন্ধ হবে না। মেনে থাকলে পুরো তেল খেয়ে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো দেখলে, ঠিক আছে, মানে আরেকবার তোমাদের বলি, ঠিক আছে? রিজার্ভ মানে হচ্ছে
মানে গাড়িটাকে অলরেডি এক্সট্রা করে তেল রেখে দিয়েছে গাড়ি, এটা রিজার্ভ। আর মেন মানে হচ্ছে কি, তেল এক্সট্রা করে রাখেনি গাড়ি, ঠিক আছে। এবার তোমার যদি ধরো তেল শেষ হয়ে গেলো তখন মানে আর তখন মানে মেনে মেনে ফেলছে, মানে আর তেল নেই। আর রিজার্ভ করে রাখলে রিজার্ভও আছে, মেনেও আছে। মেনে শেষ হয়ে গেলে রিজার্ভ থেকে তখন ওটা চলবে, ঠিক আছে। এই হচ্ছে মেন আর রিজার্ভের গল্প। তো চলো, তোমরা যদি তেল দিতে চাও, ঠিক আছে, তো এইখান থেকে এটা খুললেই এদিকে টানবে, খুলে যাবে, ঠিক আছে। তোমরা যা হোক যাকে তেল দিতে পারো, এমার্জেন্সি কোথাও গেলে ঘুরতে, কোন বন্ধু বান্ধব বন্ধুর তেল শেষ হয়ে গেছে, তখন তুমি দিতে পারবে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে।